কি এমন হলো যার জন্য সুনয়না মোহিনীর কাছে ক্ষমা চাচ্ছে? তবে কি হতে চলেছে রাজমহল নাটকের 111 নম্বর পর্বে? জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, নাটকের শুরুতে আমরা দেখতে পাই সুনয়না আর মোহিনীর মধ্যে ঝগড়া লাগে। সুনয়না মোহিনীকে বলে, তুমি সবার সামনে সাদা সরল হয়ে থাকো, কিন্তু আমি জানি তুমি সাদা সরল নও, তুমি অনেক চালাক। আমি জানি না তুমি কি চাও, তবে আমার বোঝা হয়ে গিয়েছে তুমি আমার অধিরাজকে খারাপ নজরে দেখো। তখনই সেখানে চলে আসে জামান, আর জামান মোহিনীর জন্য সুনয়নার কাছে ক্ষমা চায়। কিন্তু সুনয়না বলে, আমি মোহিনীকে নিয়ে আসছিলাম, আমি তাকে বের করে দিচ্ছি, তুমি এখনই আমাদের রাজমহল থেকে বের হয়ে যাও। এই কথা শুনে মোহিনী একটি চাবুক নিয়ে আসে, আর তার শরীরে সেই চাবুক দিয়ে আঘাত করতে থাকে। এটা দেখে সুনয়না বলে, তোমার নাটক থামাও, আর এখনই এই রাজমহল থেকে বের হয়ে যাও। তখন রাগ করে মোহিনী বলে, কি ভাবছো আমি হাল ছেড়ে দিচ্ছি? তোমাকে আমার কাছে ক্ষমা চাইতেই হবে। তারপর সেখান থেকে মোহিনী চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই রাজমহলে বিচার বসেছে, আর সেই বিচারে দোষী হচ্ছে সুনয়না। অধিরাজ সুনয়নাকে বলে, তোমার উপরে দাসীরা আরোপ এনেছে। এই কথা শুনে সুনয়না চমকে যায়। তারপর দাসীরা সুনয়নার উপরে মিথ্যা অপবাদ দেয়, আর বলে রানী সাহেব মোহিনীকে চাবুক দিয়ে মেরেছে। এই কথা শুনে সুনয়না বলে, আমি তো মোহিনীকে মারি নাই, সে নিজেকে চাবুক দিয়ে মেরেছিল। কিন্তু দাসীরা মিথ্যা কথা বলে আর সুনয়নাকে ফাঁসিয়ে দেয়। এই জন্য অধিরাজ নিজেই মোহিনীর কাছে সুনয়নার জন্য ক্ষমা চাইতে যায়। কিন্তু তখনই সেখানে চলে আসে সুনয়না, আর সুনয়না মোহিনীর কাছে ক্ষমা চায়। কিন্তু মোহিনী মিথ্যা নাটক করে আর বলে, রানী সাহেব আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আমি আপনার কাছে ক্ষমা চাই। একটু পরে আমরা দেখতে পাই সুনয়না তার শাশুড়ির সাথে মোহিনীর ব্যাপারে গল্প করতেছিল। তখনই সেখানে চলে আসে অধিরাজ। অধিরাজ বলে, আমি জানি মোহিনী সবকিছু মিথ্যা বলেছে, কিন্তু কি করব বলো, যেখানে দাসীরা তোমার ব্যাপারে মিথ্যা সাক্ষী দিয়েছে। তবে আমি জানি কখনোই তুমি এমন কাজ করতে পারো না। আর হ্যাঁ, মোহিনীর মুখোশ খুলতে আমি তোমাকে সাহায্য করব। এভাবেই চলতে থাকে রাজমহল নাটকের 111 নম্বর পর্বটি। পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।